রেস্তোরাঁতে গিয়ে ভেজ স্টার্টারের মধ্যে আমাদের সকলের কিন্তু খুবই পছন্দের তালিকায় থাকে ক্রিসপি চিলি বেবিকর্ন। তো আজকে কিভাবে খুবই সহজ প্রসেসে বাড়িতে এটা বানানো যায় সেই রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামসের মতো এখানে কিছু বেবিকর্ন, যেগুলোকে মাছ বরাবর এভাবে কাট করে দুভাগ করে রেখে দিচ্ছি। আর যেগুলো একটু বড় সাইজের কর্ন সেগুলোকে এভাবে 3টে ডায়মন্ড কাটে কাট করে এভাবে শিরদাঁড়া বরাবর মাঝখান থেকে কেটে রাখবো। এর ফলে সেদ্ধ হওয়ার সময় খুবই চটজলদি এটা হয়ে যাবে। নিচ্ছি 3টে কালারের এখানে ক্যাপসিকাম। তবে এই 3টে কালারের ক্যাপসিকামের ফলে কিন্তু কোনো স্বাদের অদল বদল হয় না। তার জন্য এখানে যে কালারের ক্যাপসিকাম অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই কিন্তু নির্দ্বিধায় রান্নাটা করা যেতেই পারে। 300 গ্রাম বেবিকর্নের জন্য এখানে আমার খুব বেশি ক্যাপসিকামের দরকার হবে না, তাই মাছ বরাবর যে লাইন থাকে সেই অনুসারে আমি এক একটা করে জাস্ট কোয়া মতো বার করে নিচ্ছি। এরপরে ক্যাপসিকামটা কিভাবে কাট করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে মাছ বরাবর যে সাদা অংশটা আছে এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এরপরে এভাবে মাঝখান থেকে কয়েকটা টুকরো করে নিতে হবে। সেই টুকরোগুলোকে আবার মাছ বরাবর এভাবে একটা করে কাট করে নেব। ঠিক এরকম সাইজের হবে ক্যাপসিকাম গুলো, খুব বড়ও হবে না আবার ছোটও হবে না। আর একইভাবে আমি হলুদ সবুজ দুটো ক্যাপসিকামই এখানে কেটে নিলাম। নিয়েছি মাঝারি মাপের একটা পেঁয়াজ। এই পেঁয়াজটারও খুব সামান্য অংশই নিতে হবে। প্রথমেই আমি পেঁয়াজের প্যালেটগুলোকে এভাবে এক এক করে বার করে নিচ্ছি। আর এটা কেন করছি সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যে প্যালেটগুলো আমার এখানে বড় সেগুলোকে আমি 4টে ভাগে ভাগ করব, আর যে প্যালেটগুলো এখানে ছোট সেগুলোকে এভাবে দুটো ভাগে ভাগ করে কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা এখানে ডায়মন্ড কাটেই কেটে নেব। তবে ঝাল বেশি চাইলে এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। সমস্ত কিছু উপকরণ কিন্তু রেডি করে রাখতে হবে এই রান্নার জন্য। সামান্য খানিকটা জল ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আর ওই জলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা কর্নগুলো। এরপরে এটা 10 মিনিটের মতো ওপর নিচ করে ভালো মতো নাড়িয়ে নিয়ে সেদ্ধ করে তুলে রাখবো। তবে 80% মতো সেদ্ধ করলেই হয়ে যাবে, আর বাদবাকি যেটা কাঁচা অংশ থাকবে সেটা কিন্তু আমরা ভাজার সময়তেই এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এরপরে যখন এটা 10 মিনিটসের মতো হয়ে যাবে তুলে এটাকে স্ট্রেন করে নিলাম। আর এই জলটাও কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি রেখে দিচ্ছি। দিলাম হাফ চামচের মতো লবণ, আদা বাটা আর রসুন বাটা এখানে ব্যবহার করছি হাফ চামচের মতো। অ্যাড করে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচের মতো। দিচ্ছি 1 চামচ ময়দা আর 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লোর। তবে মাখার পরে যদি দেখা যায় ড্রাই ভাবটা ভালো মতো আসেনি বা ভালো মতো কোটিংটা হয়নি, তাহলে 1 চামচের মতো কর্নফ্লোর কিন্তু আরো অ্যাড করে দিতেই পারো। আর এগুলোকে ভালো মতো এভাবে হাতে মিক্সড করে নিতে হবে। আর জলজলে ভাব থাকলেই কিন্তু কর্নফ্লোর এটার মধ্যে আবার অ্যাড করতে হবে। এখানে ভালো মতো দেখো ড্রাই ভাব চলে এসছে। এরপরে গ্যাসের হাই ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ খানিকটা বেশি পরিমাণ সাদা তেলই এখানে ব্যবহার করতে হবে, যাতে এই বেবিকর্নগুলো ডুবে থাকে। এরপরে 5 মিনিটসের মতো এটাকে ওপর নিচ করে লাল করে ভেজে তুলে নেব। আর এর ফলে সেদ্ধর সময় যে একটুখানি কুকড হতে বাকি ছিল সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে হয়ে যাবে। দেখো, দেখলেই বুঝতে পারবে এখানে বেবিকর্নগুলো কতটা ক্রিস্পি হয়েছে।
খানিকটা তেল ছড়িয়ে রেখে, সামান্য তেল রেখে ওর মধ্যে অ্যাড করছি খানিকটা রসুন কুচি, আদা কুচি আর কেটে রাখা ক্যাপসিকামগুলো। তবে সবকিছুর পরিমাপ আর পরিমাণ প্রতিদিনের মধ্যেই ডেসক্রিপশনে দেয়া থাকবে। পরিমাণ মতো লবণ আর 1 চামচের মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট লঙ্কার গুঁড়োর সাথে ভালো মতো এগুলোকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য তুলে রাখা জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এরপরে আমি যে সসগুলো ব্যবহার করব সেটা এই জলের কারণে কিন্তু পুড়ে যাবে না। অ্যাড করছি 1 চামচের মতো ভিনিগার। 3 থেকে 4 চামচ এখানে আমি চিলি রেড সস ব্যবহার করেছি। 2 চামচের মতো দিচ্ছি টমেটো সস। দিয়ে দিলাম সয়া সস 1 চামচের মতো। অ্যাড করছি খানিকটা গোলমরিচের গুঁড়ো। এরপরে এগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তবে বারবারই বলছি, এখানে কিন্তু ভাজা বা সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ এর ফলে ক্যাপসিকামের ক্রিস্পিনেসটা কিন্তু চলে যাবে। 1 চামচের মতো কর্নফ্লোর গুলে রেখেছিলাম ওই জলেই, সেটা কিন্তু এখানে দিয়ে আরেকবার একটু ভালো মতো মিশিয়ে দিলাম। কেটে রাখা কিছু স্প্রিং অনিয়ন এখানে দিলাম। দেওয়ার পরেই গরম গরম তুলে ভেজে রাখা বেবিকর্নগুলোকে এখানে দিয়ে মিশিয়ে নেব। আর এগুলোকে দেওয়ার পরে 1 মিনিটের মতো জাস্ট ভালো করে এটাকে কয়েকবার টস করে নেব। আর এই টস করে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিতে হবে। এখানে খুব বেশি পরিমাণ কিন্তু সময় নিয়ে এটা করা যাবে না, কারণ বেশি পরিমাণ গ্যাসের ফ্লেমে রাখলেই এটা কিন্তু নরম হয়ে যায়। তো এই ক্রিস্পিনেসটা থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো একদম রেডি হয়ে গেছে আজকে ঝাল ঝাল ক্রিস্পি চিলি বেবিকর্ন। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য সঙ্গে থেকো। আর যারা নতুন বন্ধু হয়েছো, যদি ভালো লাগে রেসিপি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করতে কিন্তু ভুলো না। একটা ছোট্ট লাইক কিন্তু অনেক মোটিভেশনের কাজ করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।